মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো। আর আজকে এখন আমরা পুরীতেই আছি। আজকে হচ্ছে ডে 3। আবার এত কাশি কিসে ব্রত। আমরা সবাই এখন উঠে গেছি। এখন সকাল 8টা বাজে। তো 8টা নয়, ঠিক 7:45 এরকম আমরা উঠেছি, কিন্তু ঘুম অনেকক্ষণই ভেঙেছে। কিন্তু আজকে সকালে আমাদের সানরাইজ দেখতে যাওয়ার কথা ছিল, বাট কালকে রাত্রে শুতে মোটামুটি 12:30 পৌনে 1টা বাড়ি আসার পরে ডিনার করে শুতে রাত। তো সকালে আর কেউ উঠতে পারেনি। আমার ঘুম ভাঙলেও আমি আর কাউকে ডিস্টার্ব করে দিই ওঠো ওঠো করে, কেন কি সবাই টায়ার্ড ছিল ঘুমাবে বলে। তো যাই হোক, সানরাইজ তো মিস হয়ে গেল, আর আশা করি দেখাও হবে না। কাল আমাদের সকালে ট্রেন আছে 8টায়, তো মোটামুটি সকাল 6টার দিকে আমরা বেরিয়েও যাব। তো যাই হোক, সকালটা আমাদের শুরু হয়ে গেছে। একটু পরে যাবো সি বিচে, সেখানে গিয়ে প্রচুর মজা হবে। আর এই যে সন্ধ্যা চলে এসছে, আর ব্রত তো বললামই উঠে গেছে। এই যে এইসব আংকি ভাঙ্কি হচ্ছে, আংকি মাংকি ডাঙ্কি হচ্ছে, হ্যাঁ না? শোনো শোনো শোনো, এরকম করো, ডুট 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 ডুট, কিট 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 নয়, ডুট, নো নো। গুড মর্নিং, গুড মর্নিং, সে গুড মর্নিং সন্ধ্যা। ইয়েস, পাগলা পাগলা, পুরো পাগলা। এই সময় এখন 10:30। আমি এইমাত্র রুম লক করে বেরোচ্ছি। বাকিরা সব চলে গেছে ব্রেকফাস্টের জন্য। তার কারণ হচ্ছে আমি ব্রেকফাস্ট করবো না, পেটটা একটু গড়বড় করছে। যাই হোক, মানে সেরকম কিছু না, তবুও একটু স্কিপ করে গেলাম ব্রেকফাস্টটা, পেটটা একটু মাঝে মধ্যে লাগছে। তো এখন রেডি হয়েছি, বেরোবো সি বিচের জন্য। বাকিরা সব চলে গেছে, ব্রেকফাস্ট করে একবারে ওখান থেকেই যাব। আর আমাদের হোটেলের নিচেই একটা পাশে ফুড কর্নার আছে, তো সেখানেই আমরা মোটামুটি লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই করছি। তো এটা খুব সুবিধা হয়েছে, খাবারের জন্য আবার অন্যত্র যেতে হচ্ছে না। ব্রেকফাস্টে বাচ্চাদের জন্য ডিম টোস্ট নেওয়া হলেও বড়রা কেউ এরকম আলুর পরোটা, তো কেউ এরকম আবার লুচি ঘুগনি নিয়েছিল। ব্রত এখানে সি বিচ যাওয়ার জন্য পুরো রেডি, অ্যান্ড হি ইজ ভেরি এক্সাইটেড। পৌঁছে গেছি সি বিচ, একেবারে সমুদ্র স্নানের জন্য। বাচ্চারা এসে খেলতে শুরু করেছে। লুক এট মি, দেখি দেখি কি করছো, তাকাও। কিড পার্টি, হে হে, দেখি দেখি উজ্জ্বল, হে ব্রত, হে হে সন্ধ্যা, হে। চারদিকটা দেখতে বেশ ভালো লাগছে, কেন কি আজকে একটু বেলায় এসছি, মর্নিংয়ে আসিনি, যেহেতু সমুদ্র স্নান সকলে করবে, মজা নেবে সমুদ্রে। আর সেক্ষেত্রে বাচ্চাদের সঙ্গে এখানে বাবারাও দেখো যেন নিজেদের ছোটবেলায় ফিরে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমাকে সামনে যেতে দাও। একবার সমুদ্রে নেমেই ব্যাস, ব্রতর সানগ্লাস একবারে সমুদ্রের ভালোবাসার গুণে একদম চলে গেছে ঢেউয়ের সঙ্গে, ঢেউয়ের আনাগোনায়। আর আমরা চলে এসেছি এখানে ব্রতর একটা সানগ্লাস নেওয়ার জন্য। সি বিচেই ছিল অনেক সানগ্লাস, তো সেখানেই এখানে ট্রায়াল হচ্ছে। ছেলের সঙ্গে বাবা একটু ট্রায়াল করে নিচ্ছে। তো আলটিমেটলি এই যে এই সানগ্লাসটা পছন্দ হয়েছে বাবু। আর এখন আমরা মা বেটু একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। অ্যাকচুয়ালি ব্রত যখন খুব রেগে যায়, ওকে আমার বিরক্ত করতে আরও খুব ভালো লাগে। মানে ও যেটা করতে চায় না, সেটা আমি জোর করে ওকে দিয়ে করানোর চেষ্টা করি, তাতেও এইভাবে এইরকম রেগে যায়, আর সেটা আমি বেশ মজা নিই। আপ খেল রে হ্যাঁ, বাহ, বাচ্চোं के साथ বাপ। দেখ আঙ্কেল কেমন করছে মামা, এই দেখো, এই হলো না হলো না, যা যা, এটা কি হলো? শুভ, লেটস হ্যাভ ফান। মোটামুটি সবাই আসার পর থেকে একবার করে সমুদ্রে নেমেই গেছে, একমাত্র আমারই নামা হয়নি। তো অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম, তো ফোন নিয়ে নামতে পারছিলাম না। তো সমুদ্রে না নামলেও ঢেউর মজা তো নেওয়াই যায়, আর এইভাবে আমি বারে বারে নিজের স্থান পরিবর্তন করে ঢেউয়ের বেশ মজা নিচ্ছিলাম, মানে খুব ভালো লাগছিল ফিলটা। তো বিচে এই ঠাকুমার সঙ্গে পরিচয় হয়েছিল, যিনি বলছিলেন আর একটা ঢেউ নেব দিয়েই চলে যাব। তো একটা বড় ঢেউয়ের অপেক্ষায় তিনি ছিলেন। ব্যাস ব্যাস, আমরা অ্যাকোয়াটিকায় যাচ্ছি। আই অমনি
করো না, হয়ে গেছে ওর, হয়ে গেছে, ও আসছে। এই চিন্তা হচ্ছে কিন্তু কেয়ারফুলি, এই সবাই কিন্তু কেয়ারফুলি করো যা করবে। আর এই তিন বন্ধু ধীরে ধীরে ঢেউয়ের দিকে এগিয়ে যাচ্ছেন, সঙ্গে 3 জন লাইফ গার্ড আছে আর সঙ্গে ওরা একটা করে টিও নিয়েছে একটা নতুন রকম এক্সপিরিয়েন্সের জন্য। অ্যাকচুয়ালি মিস্টার ঘোষ এর আগে কখনো যাননি, তো আমার রীতিমতো খুব চিন্তা হচ্ছিল। আর ঢেউয়ের সঙ্গে সঙ্গে এরা ক্রমশ সমুদ্রের গভীরে যাচ্ছিল, সেটা দেখে আমি তো মানে বিচ থেকে চিৎকার করছিলাম যে আর যেও না যেও না, কিন্তু সেই সমুদ্রের গর্জনে তা নিশ্চয়ই ওদের কান অবধি পৌঁছবে না। ডিস্টেন্সটা দেখে বুঝতেই পারছো ওরা কতটা ভিতরে চলে গেছে, অতটা দূরত্বে কিন্তু কেউই যায়নি, কিন্তু ওরা লাইফ গার্ডের সঙ্গে ছিল। দূর থেকে এই সিনটা দেখে বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। অ্যাকচুয়ালি দূরে একজন দেখুন ভেসে যাচ্ছে, তো একজন লাইফ গার্ড উইথ টিউ নিয়ে ওই মানে ট্যুরিস্টকে বাঁচিয়েছে। তো যাই হোক, এটা দেখার পর থেকে তো আমি মানে টেনশনে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, শুধুই মানে চিৎকার করছিলাম চলে এসো চলে এসো। তো যাই হোক, ওরা নিজেরা সেফ ছিল, এটা পরে শুনতে পেয়ে একটু ঠিক হলাম। মোটামুটি 30 মিনিট ওরা এরকম বড় বড় ঢেউয়ের পিছনে এনজয় করে এখন আস্তে আস্তে তীরের দিকে এগিয়ে আসছে। আমি যাব না এরকম, হ্যাঁ ওদিকে তো যাবো। কেমন এক্সপেরিয়েন্স? লোক ডুবে যাচ্ছিল, তুমি ভেসে যাচ্ছিলে? না না, আমরা ঠিক ছিলাম। ও, লোক ডুবে যাচ্ছিল। অন্য কেউ? আমাদের টিমের একজন লোক আছে। ও বাহ। বাচ্চারা দেখো সমুদ্রের জলে এখন নেই, ওরা বালি নিয়ে খেলছে, তো বাবারা উঠে যাওয়াতে বাচ্চাদের দায়িত্ব বাবাদের দিয়ে এখন আমরা নেমেছি সমুদ্রে এনজয় করতে। দেখো ফ্রন্টটা ডুবিও না, এবার ছবি তোলো নাকি অনেকক্ষণ ছবি উঠে। আর এটা সত্যি যে এখানে ঢেউয়ের প্রবলতা অনেক বেশি, কেন কি আমরা নিজেদের যতই এখানে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছি না কেন, কিন্তু আমরা কেউ আর নিজেদের ঠিক রাখতে পারছি না। ঢেউয়ের তোলে আমরা সব যে যার মতো ভেসে চলে যাচ্ছি। আলটিমেটলি এখনো শেষ হয়নি, ওরা উঠছে না, আমরা বাধ্য হয়ে উঠে আসছি। ওই যে ওরা ওদিকে এখনো আছে, আমরা বাধ্য হয়ে উঠে আসছি, কেন কি অনেকটা বেলা হয়েছে, জানি না কটা বাজে, দেখি দাঁড়াও, 1টা বাজে, 1টা। দেখি এবার বাড়ি যেতে হবে, অনেকক্ষণ সমুদ্র। ও দারুণ হয়েছে। শুভ মামা, শুভ সমুদ্রে নেমেছিলে? এখানে একজনই নামেনি, একমাত্র ব্রত সমুদ্রে নামেনি, ওর বালিটাই বেশি ফেভারিট। ওর বাড়ি যাবো। ফেরার পথে তেষ্টা নিবারণের জন্য ডাবের জল। অ্যাকচুয়ালি বেরিয়েছি অনেকক্ষণ, মোটামুটি 11টার দিকে সি বিচ পৌঁছেছি, তো বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছিলো, তাই আর কোনো কিছুই বাদ যাচ্ছে না। ডাবের জল থেকে শ্বাস পুরোটাই টানাটানি পড়ে গেছে। এখন 2টো বাজে, 1টার সময় উঠেছিলাম, তখন দেখলাম ভাবি আর মধু সমুদ্রে ওঠেনি, টেনে টেনে তুলতে পারছি না, ওরা বরঞ্চ আমায় টেনে জলে নামিয়ে নিল, তাই তো? এর মধ্যে সৌরভদা ইতিমধ্যে ঘরে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসছে, আবার আমাদের মানে না ওঠা দেখে, একদম জল থেকে ওঠানোর জন্য। সৌরভদা তুমি না গেলে কিন্তু আমরা এখনো উঠতাম না। সন্ধ্যা শশা খেতে খেতে বাড়ি আজা। বাড়ি ফিরে স্নান করে রেডি হয়ে নামতেই 3:30 থেকে 3:45। অ্যাকচুয়ালি লাঞ্চ সেরেই আমরা আবার বেরোবো বিকেলে, সেই কারণে একদম রেডি হয়েই নেমেছি। আর আমাদের টেবিলে কি না নেই, যে যার নিজের পছন্দ মতো মেনু অর্ডার করেছে লাঞ্চে। ফ্রাইড রাইস থেকে নর্মাল রাইস, রুটি, ইভেন ডাল, সবজি, মাছ, মাংস, ডিম সব কিছুই অ্যাভেলেবেল আমাদের টেবিলে, আমাদের লাঞ্চ টেবিলে আছে। আসলে সকলেরই ভীষণ খিদে পাওয়ার কারণে যে যার মতো খাওয়া শুরু করে দিয়েছে, কেউ কারোর জন্য আর ওয়েট করতে পারেনি আজ। আর এই যে আমার খাবার আমার জন্য ওয়েট করে বসে আছে, তো আমি এবার আমার লাঞ্চটা সেরে নেব।